রবিবার গরু নিয়ে পার হচ্ছিলেন ভবতোষ ঘোষ, আর সেই সময় হঠাৎ করেই জলের তলায় তলিয়ে যায় সে। তার বাড়ি নওদা থানার শালিকাডাঙ্গা ঘোষপাড়া গ্রামে। রবিবার দুপুরে ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ব্যক্তি। শেষমেশ সোমবার ডুবুরিরা এসে তল্লাশি চালায় নদীতে, কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত দেহর সন্ধান মেলেনি। জানা যায়, গরুর লেজ ধরে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় হঠাৎ করেই লেজ থেকে হাত ছেড়ে যায় তার। লেজ ধরতে না পারায় এই বিপত্তি বলেই জানান প্রতিবেশীরা। খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজে সহযোগিতা করে। তবুও দেহ না পাওয়ায় আজ সকালে ডুবুরিরা এসে উদ্ধার কাজ শুরু করে। এই উদ্ধার কাজ দেখতে নদীর পাড়ে ভিড় জমায় জনতা। কিন্তু ঘটনার পর দুদিন কেটে গেলেও দেহ না মেলায় অসন্তোষ তৈরি হয়েছে পরিবার থেকে সাধারণ মানুষের মনে। বৈকাল 2:45-এ উনি গরু চড়াতে যাচ্ছিলেন। এবার কে? ভবতোষ ঘোষ, বাড়ি শালিকাডাঙ্গা ঘোষপাড়া। তা গরু আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গরুর লেজ ধরে পার হয়, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে লেজ ধরে পার হতে পারেননি, সাঁত দিয়ে পার হচ্ছিলেন এবং মাঝগঙ্গায় গিয়ে উনি আর উঠতে পারেননি, ডুবে গেছে। তা আমরা চাইছি এনডিআরএফের যে সাহায্য। এখন এসছে তোর উপরে। হ্যাঁ এসছে, কিন্তু ডুবুরি খুঁজছে, ওরা পাচ্ছে না। আমরা চাইছি এনডিআরএফ। আমাদের ডেড বডি আমাদের দরকার। ওনার তাহলে বয়স কত হয়েছে? বয়স 55-55 হবে। সাঁতার জানতেন? সাঁতার জানতেন, কিন্তু কি পরিস্থিতি হলো তো বুঝতে পারিনি। মানে অসুস্থ বোধ করছিলেন।